মাত্র ১০০টি কোয়েল পাখি, ছোট্ট এক চিলতে জায়গা, আর আপনার অবসর সময়। ভাবছেন এতে আর কী বা হতে পারে? কিন্তু আমি যদি বলি, মাত্র ৩ মাসের মাথায় এই ছোট্ট শুরুটাই আপনার পকেটে যা হতে পারে আপনার ছাত্রজীবনের পকেট খরচ, অথবা পূরণ করতে পারে পরিবারের আমিষের চাহিদা। এছাড়াও দিনের শেষে আপনার মধ্যে ছোট ছোট করে জন্ম নিবে খামার করার অভিজ্ঞতা এবং ধৈর্য। অনেকেই ব্যবসা শুরু করার কথা ভাবেন, অথবা কিছু একটা করতে হবে বলে ভাবেন, কিন্তু পুঁজি বা সাহসের অভাবে পিছিয়ে যান। আজ আমি আপনাদের কোনো কাল্পনিক গল্প শোনাব না। আজ শোনাব একদম বাস্তব অভিজ্ঞতার হিসাব। ১০০ কোয়েল দিয়ে শুরু করে গত ৯০ দিনে ঠিক কত টাকা খরচ হলো আর কত টাকা হাতে এলো, তার পাই পাই হিসাব আজ আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি টিপস আছে যা আপনার ব্যবসার মোড় ঘুরিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম। কৃষির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সবসময় চেষ্টা করি কৃষির নতুন নতুন সম্ভাবনা আপনাদের সামনে তুলে ধরতে। সেই প্রয়াস থেকেই আমাদের চেষ্টা, যারা নতুন উদ্যোক্তা হতে চান বা শুরু করতে চান তাদের জন্য একটা সিরিজ তৈরি করা। আজ আমরা কোয়েল পালনের একটি বাস্তব প্রজেক্ট রিপোর্ট বা হিসাব নিয়ে কথা বলবো। অনেকেই ভাবতে পারেন, কোয়েল পালনের এই এত ছোট বিষয় নিয়েতে আলোচনা কেন? আমরা বলি, সব ছোট ছোট নয়, এবং সব বড় কিছু শুরুই হয় ছোট থেকে। যারা পরিকল্পনা করেছেন, সামনে একটা খামার করতে চান, কিন্তু আপনার হাতে পুঁজি, অভিজ্ঞতা এবং ধৈর্য কোনোটারই বাস্তবিক ছোঁয়া নেই, তারা আমাদের এই ছোট হিসাবটি কাজে লাগিয়ে শুরু করলে ইনশাআল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে আপনি একটা বাস্তবিক ছোঁয়া পেতে শুরু করবেন। ১০০ কোয়েল দিয়ে যারা শুরু করতে চান তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। চলুন ভূমিকা না বাড়িয়ে সরাসরি মূল হিসাবে চলে যাই। যে কোনো ব্যবসার প্রাণ হল সঠিক পরিকল্পনা। আমরা যখন ১০০টি কোয়েল দিয়ে শুরু করলাম, আমাদের প্রথম ধাপ ছিল আবাসন এবং বাচ্চা সংগ্রহ, বাচ্চা ক্রয়। আমরা সাধারণত ১ দিন বয়সের বাচ্চা না নিয়ে, কারণ প্রথম দিকে এইটা রক্ষণাবেক্ষণ ঝামেলা হবে আপনার জন্য। এক্ষেত্রে আমি ২০-২৫ দিন বয়সের বাচ্চা নেওয়ার পরামর্শ দিই। এতে ঝুঁকি কম থাকে। ধরুন এই ধরনের প্রতিটি বাচ্চার দাম পড়বে প্রায় ৩০ টাকা। তাহলে ১০০টি বাচ্চার দাম ৩,০০০ টাকা। খাঁচা ও সরঞ্জাম। ১০০ কোয়েলের জন্য খুব বড় জায়গার দরকার হয় না। ৪ ফুট বাই ৩ ফুটের একটি খাঁচাই যথেষ্ট। যদি কাঠ, বাঁশ ও নেট নতুন খাঁচা তৈরি করেন বা কিনেন, তবে এর পেছনে খরচ হবে প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ টাকা। তারের তৈরি খাঁচা পাওয়া যায়, যেইগুলার দাম তুলনামূলক বেশি। আর পানি পাত্র ও খাবার পাত্রের জন্য আরও ৫০০ টাকা ধরুন। খাবার ও ঔষধ। প্রথম মাসে আপনার কোয়েলগুলো বড় হতে থাকবে। এই সময় তারা ডিম দিবে না, শুধু খাবে। স্টার্টার ফিড এবং প্রয়োজনীয় ভ্যাকসিনের জন্য আমরা বাজেট রাখলাম ১,৫০০ টাকা। তাহলে খেয়াল করুন, শুরুর প্রথম মাসেই আপনার বিনিয়োগ দাঁড়িয়েছে প্রায় ৮,০০০ টাকা। এই মাসটা শুধুই ধৈর্যের, কারণ এই মাসে কোনো আয় নেই, শুধু যত্ন আর পরিচর্যা। গল্পের আসল মজা শুরু হয় দ্বিতীয় মাস থেকে। ৪৫ থেকে ৫০ দিন বয়সের মধ্যেই কোয়েল ডিম দিতে শুরু করে। ১০০টি কোয়েলের মধ্যে যদি ৮০-৮৫টি মাদি পাখি থাকে, তবে আপনি প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০টি ডিম পাবেন। প্রথমে ডিমের আকার ছোট হতে পারে, কিন্তু তাতে ঘাবড়ানোর কিছু নেই। এই মাসে আপনার প্রধান খরচ হবে লেয়ার ফিড বা ডিম পাড়া পাখির খাবার। ১০০ কোয়েল দিনে প্রায় ২.৫ থেকে ৩ কেজি খাবার খায়। বর্তমান বাজার দর অনুযায়ী মাসে আপনার খাবারের খরচ হবে প্রায় ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা। এখন হিসাব করুন লাভের দিকটা। প্রতিদিন যদি ৮০টি ডিম পান, তবে মাসে ডিমের সংখ্যা হয় ২,৪০০টি। খুচরা বাজারে প্রতিটি ডিম ৩ টাকা হিসেবে বিক্রি করলেও আপনার মাসে আয় হচ্ছে ৭,২০০ টাকা। অর্থাৎ দ্বিতীয় মাসেই আপনি আপনার মাসিক খরচের দ্বিগুণ আয় করতে শুরু করলেন। তৃতীয় মাসে এসে আপনার খামার একদম স্থিতিশীল হয়ে যাবে। এই সময়ে ডিমের উৎপাদন সর্বোচ্চ থাকে। চলুন এবার ৩ মাসের একটি সারসংক্ষেপ বা ফাইনাল ব্যালেন্স শিট দেখি। মোট খরচ: ১. বাচ্চা ও খাঁচা সেটআপ ৫,০০০ টাকা এককালীন। ২. ৩ মাসের খাবার ও ঔষধ প্রায় ৮,০০০ টাকা। মোট বিনিয়োগ ১৩,০০০ টাকা। মোট আয়: দ্বিতীয় এবং তৃতীয় মাস মিলিয়ে আপনি প্রায় ৪,৫০০ থেকে ৫,০০০ ডিম পাবেন।
3 টাকা পিস হিসেবে ডিমের দাম আসে 15,000 টাকা। অনেকেই বলবেন, ভাই তাহলে তো শুধু আসল টাকাটাই উঠল। এখানেই টুইস্ট। 3 মাস পর আপনার কাছে কিন্তু 100টি সুস্থ সবল কোয়েল পাখি রয়ে গেছে। এই পাখিগুলো আপনি আরও অন্তত 1 বছর ডিমের জন্য রাখতে পারবেন। অথবা এই বয়স্ক কোয়েলগুলো মাংস হিসেবে বিক্রি করলে আপনি আরও প্রায় 4-5 হাজার টাকা পাবেন। অর্থাৎ মাত্র 90 দিনেই আপনার বিনিয়োগ করা পুরো টাকাটা উঠে এসে আপনার হাতে মুনাফা হিসেবে কিছু টাকাও থাকছে। আর আপনার মূলধন অর্থাৎ পাখি ও খাঁচা তো রয়েই গেল। এরপরে আপনি যদি মনে করেন আপনার কোয়েলের দেওয়া ডিম থেকে আপনি বাচ্চা ফুটাবেন, তাহলে কিছু টাকা খরচ করে ইনকিউবেটর মেশিন কিনে নিলে আপনার নিজের খামার বড় করার জন্য বাচ্চা ফুটাতে পারবেন, অথবা বাচ্চা ফুটিয়ে বিক্রি করতে পারবেন। ইনকিউবেটরে বাচ্চা ফুটানো ও কোয়েলের বাচ্চার ব্যবসা নিয়ে আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমার এই হিসেব যে 100% মিলে যাবে তা নয়, কারণ সময় ও বাজার ভেদে কিছুটা কম বেশি হতে পারে। তবে মনে রাখবেন, হিসাব যতটা সহজ দেখায়, পালন করাটা ততটা সহজ নাও হতে পারে, যদি না আপনি যত্নশীল হন। কোয়েল পাখির প্রধান শত্রু হল ঠান্ডা এবং অস্বাস্থ্যকর পরিবেশ। ১. সব সময় পরিষ্কার পানি নিশ্চিত করবেন। ২. খাঁচার নিচের বিষ্ঠা নিয়মিত পরিষ্কার করবেন। ৩. ডিমের উৎপাদন ঠিক রাখতে ভালো মানের ফিড খাওয়াবেন। একটি ছোট টিপস দেই, যদি আপনি সরাসরি গ্রাহকের কাছে বা পাড়ার দোকানে ডিম সাপ্লাই দিতে পারেন, তবে লাভের অঙ্কটা আরও 20% বেড়ে যাবে। মধ্যস্বত্বভোগী এড়িয়ে চলার চেষ্টা করবেন। কোয়েল পালনে ব্যবহৃত দারুণ দারুণ কিছু সরঞ্জাম কিনতে পারেন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। বন্ধুরা, 100 কোয়েল পালন কোনো বড় ব্যবসা নয়, কিন্তু এটি একটি বড় আয়ের উৎসের শুরু হতে পারে। আপনি যদি ছোট থেকে শুরু করে শিখতে পারেন, তবে ভবিষ্যতে 1000 বা 5000 কোয়েলের খামার করা আপনার জন্য কোনো ব্যাপারই হবে না। অথবা এখান থেকে অর্জিত অভিজ্ঞতা এবং মূলধন থেকে ভবিষ্যতে আপনি মুরগি অথবা ছাগলের খামার শুরু করতে পারেন। আই বাটন থেকে ছাগল পালনের ভিডিও দেখে সুন্দর একটা ধারণা নিতে পারবেন। ধৈর্য, পরিশ্রম আর সঠিক পরিকল্পনা থাকলেই কৃষিতে সফল হওয়া সম্ভব। আমাদের আজকের এই হিসাব এবং অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের পরিবারের সদস্য হতে কৃষির গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা নিয়মিত এমন সব বাস্তবধর্মী কৃষি প্রজেক্টের ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।